ইসলামপুরে সিপিআইএম কর্মীর রহস্য মৃত্যু, তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগে চাঞ্চল্য। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গঞ্জিরিয়া এলাকায় এক সিপিআইএম কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম নূর আজম, ২২। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নূর আজমকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর সন্ধ্যায় তিনি নিজেই অচৈতন্য অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরিবারের দাবি, বাড়ি ফিরে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পরিবারের সদস্যদের পাশাপাশি সিপিআইএম প্রার্থী শামী খান। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও দলীয় কর্মীরা। পরিবারের অভিযোগ, সিপিআইএম করার কারণেই দীর্ঘদিন ধরে স্থানীয় এক তৃণমূল নেতা নূর আলমের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন নূর আজম। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে ওই তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে এবং তিনি এই খুনের সঙ্গে জড়িত। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটির তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। আনকিতে ছিলাম, এখন একটা মিটিংয়ে আমার কাছে ফোন আসলো, জালাল বলে একটা ছেলে ফোন করলো। ওই ছেলেকে বলে বাম দিয়ে না কি করে মারেছে। যেদিন থেকে ও একটা বাম ফ্রন্টের সিপিএম এর ঝান্ডা ধরে নিয়ে গেছিল একটা র্যালিতে আমাদের শামী খানের, সে ওর পরের দিন ওকে থ্রেট করেছে। কোনো একটা তৃণমূলের দলের লোক থ্রেট করেছে ওকে। আজকে ওকে মারছো, ওকে মারধর করেছে। দিনভর মারছে ওকে। কোন তৃণমূলের নেতা আছে তার চামড়া তুলে দেবো, সবাইকে জেলে ঢুকাই দেবো। বলো ছেলের নাম। কি দিয়ে মারলো? লাঠি দেনকে দিয়ে মারেছে। এইটা মার্ডার। মানে কোন তৃণমূল নেতা হুমকি দিয়েছিল? ওকে ওখানকার গুন্ডেরিয়ার লোকাল নেতা, লোকাল যারা ওদের সঙ্গে থাকতো তারা চিরস গাঞ্জা গুলি বোমের ধান্দাবাজি করে ওদেরকে ধমকি দেওয়া হয়েছিল। যে মারা গেছে ওর নাম কি, ওর বয়স কত? ওর নাম হচ্ছে, ওর বাবা হলো আগে গুন্ডিরিয়া পঞ্চায়েতের প্রধান ছিল, সিপিএম এর বাম ফ্রন্টের অজমল সাহেব এক্স প্রধান। তার ছেলে একটা রাশন ডিলারে কাজ করতো আমার দাদার ডিলারে। ও ওই দিনকে শামী খান একটা র্যালিতে গেল, র্যালিতে যাওয়ার পরে মানে সিপিএম এর র্যালিতে কেউ কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে, কেউ সিপিএম করুক, কেউ বিজেপি করুক, কারো পরিসরে থাকবে না। আজকে ঘটনাটা কি হয়েছিল? আজকে ঘটনা যা এখন শুনতে পাচ্ছি, ওকে পলিটিক্যালের লিডারের, এরকম পলিটিক্যাল লিডারকে দিয়ে ওকে মারধর করা হয়েছে। কোন জায়গাটা হচ্ছে এইটা কোন দিকে পাবো? কোন জায়গায়? বলছি কি হয়েছে ঘটনা? হয়েছে আমরা তো কিছু জানিনি। সকালে আজকে ওকে উঠাইছে, সকাল থেকে উঠাই নিয়ে বেড়াচ্ছে, ওকে পারে নিয়ে যাচ্ছে। আমাদের কাছে জানা নাই, আমরা ভাবছি কোনো কাজে গেছে। এরকম মারছে, ও মারের যে রশি দিয়ে বানে ছাড়িয়ে দিয়েছে, ওখানে যা পড়ে সে উঠাই নিয়ে আসলাম সবাই এখানে ডেট করে গেল। কেন মারলো ওটা ওকে উঠালে তারপরে পাতা চলবে। নূর আলমটা ওই আমার ওইখানকার রেসিয়ার। কে ও কোন পার্টি করে? হ্যাঁ, টিএমসি পার্টি করে। তৃণমূল পার্টি? হ্যাঁ, পলিটিক্যাল কারণে ওই সিপিএম এর ঝান্ডা নিয়ে উঠছিল, আমরা করিনি। রাজনৈতিক কোনো গন্ডগোল হ্যাঁ, হচ্ছে? রাজনৈতিক গন্ডগোল এটা। আপনারা পুলিশে জানিয়েছিলেন? ইলেকশন কমিশন না, জানিয়েছিলেন? এটা আমরা জানি না, আমরা কি জানি কিরকম মারে দিবে জানবে। ও তো আমার একটা গ্রামের ওখানে এখন উঠছে। কি দাবি করছেন আপনারা? আমাকে ওকে অ্যারেস্ট চাই, আর আমরা রোড জাম করব। যখন অবধি আমাদের বিচার হবে না তখন অবধি আমরা ছাড়বো না। নাহলে আমরা ইলেকশনের পরে আমাদেরকে আরো মারি দিবে সবাই। আমার বারবার আমাদের উপরে চর্চা হয়। এটা ওকে কোথায় নিয়ে গেছিল মারতে? ওটা আমরা বুঝতে পারি না। আমরা বলতে পারি না। হাতটা নিয়ে ছাড়লো, 6:30 নিয়ে ওকে নিয়ে ছাড়লো। ওকে পেলেন কোথায়? ওকে পালাম বাড়ির পিছনে ছাড়িতে ভাই গেছে। আপনাদের ওনার বাড়ি কোথায় যে মারা গেছে? নিহালপুর। হ্যাঁ, গুঞ্জুরিয়া নিহালপুর। ওর নাম নূর আজম, আজমল প্রধানের এক্স প্রধানের ছেলে। ও মারা গেছে। কোন পার্টি করে? ও সিপিএম পার্টি করতো আগে, সিপিএম পার্টির প্রধান ছিল। যে মারছে ওর নাম কি? নূর আলম। যার নাম নূর আজম, ওর নাম নূর আলম। যে মারা গেছে ও নূর আছে। হ্যাঁ, কে মারলো? কি তৃণমূল করে? তৃণমূল পার্টি করে? ও তৃণমূল পার্টি করে। ওর ভাই ইউথ কংগ্রেসের ইয়ে আছে, এখানে দালালি করে, এখানে এসে আছে। আমি প্রচারে ছিলাম। হঠাৎ করে আমাকে নওশাদ দা এবং নাফিস দা, ওনার পরিবারের ছেলে ফোন করলো যে নূর আজম মারা গেল। আমি বললাম কীভাবে?
বললো যে কোথাও থেকে একটা দৌড়ে আসলো, আসার পর গ্রামে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, বলছে আমাকে বাঁচাও, মেরে ফেলবে। এবং তারপরে নাকি ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করছে। তারপরে নাকি এরা নিয়ে আসলো ইসলামপুরে নিয়ে আসার পর হাসপাতালের আইসিইউ যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে ওখানে ঢোকানোর পর একটু পরেই মারা গেল। আমি তখন ইসলামপুর কাঁঠালবাড়ি এলাকায় প্রচারে ছিলাম, আমি করিমদা, আমাদের পার্টির কমরেড। তারপরে এটা শোনার পরেই আমি এখানে চলে আসছি। এখানে আসার পর এখনও বিষয়টা ক্লিয়ার করতে পারছি না যে কিভাবে কি হলো। এখন এখানে এসে শুনতে পারলাম যে ওকে নাকি কি বলছে হুমকি টুমকি দিয়েছিল। এখন এটা তদন্ত করে দেখতে হবে। আপনাদের কর্মী ছিল কি যে মারা গেছে? উনি আমাদের যে পার্টি মেম্বার হয়, আপনারা জানেন, উনি আমাদের পার্টি মেম্বার ছিলেন এবং আমাদের যুব সংগঠনেরও কর্মী ছিলেন। বলছি দাদা, আপনার সঙ্গে ঝান্ডা নিয়ে ঘুরেছে বলে হুমকি বলে লাগাতার মিলতো এবং তাকেই সন্দেহ করছে পরিবার। বিষয়টা হচ্ছে যে আমার নমিনেশনেও গেছিল, নমিনেশনে যাওয়ার পর হঠাৎ ও অফ হয়ে যায়। তো আমি একটা ওকে মেসেজ করেছিলাম যে কি ভাই তুমি এই টাইমে অফ হয়ে গেলে, মানে একটা মানে আবেগ কমরেড, যে তোমার আখির হঠাৎ কি তুমি এই টাইমে হয়ে গেলে, এটা তো ঠিক না। তো তারপরে ও বিভিন্ন সূত্রে মারফত জানতে পারি যে ওর উপরে কেউ চাপ দিয়েছে। কেউটা মানে কোনো দলের? আমাকে হ্যাঁ, নিশ্চয়ই কোন দলের চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর ওকে বলেছে যে তুমি কেন যাচ্ছ। তো আমি ওকে বললাম যে কে চাপ দিয়েছে সেটাও আমাকে জানায়নি। আপনারা জানেন আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। ও যদি ও লাস্টে আমাকে মেসেজ দিয়ে পাঠালো যে ওকে কেউ চাপ দিয়েছে, তাই ওর কিছু সমস্যা আছে। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে নিয়ে বসবো, দরকার পড়লে তুমি এখন একটু মানে রিল্যাক্সে থাকো, আমি প্রচারটা সেরে কথা হবে। তার মধ্যে ও কয়েকদিন আর কোনো রকম প্রচারে আসেনি, আমি ওকে ডাকিও নি, তাই তো আমি ওকে ডাকিনি যে ঠিক আছে তুমি থাকো, আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, এটাই। তারপরে হঠাৎ আজকে যে এরকম হবে, ওকে কে নিয়ে গেল, কিভাবে আসলো, ও এতই বা কি বলছে ওভার এক্সাইটেড হয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কেন, এগুলো আমার মনে হয় পুলিশকে তদন্ত করা ইমিডিয়েট দরকার। এলাকার বাসিন্দারা তো বলছে যে তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে। আপনার কি মনে হচ্ছে? কি বলছে এলাকার যারা রয়েছে এখানে তারা বলছে যে তৃণমূল কংগ্রেসের কোনো একজন ধমকি দিয়েছিল এবং ওই নাকি বলেছে নূর আলম বলে তার নাম বললো, সে নাকি আজকে এই ঘটনা ঘটেছে। ইউথ তৃণমূল করে। নূর আলম কোন দল করে আপনি কি চেনেন? অবশ্যই চিনি। কোন দল? ও তো এমনি টিএমসি করে, কিন্তু নূর আলমের সাথে ওর কি ঝামেলা ছিল, নূর আলমের সাথে ওকে নিয়ে গেল কিনা বা কে নিয়ে গেল, এটা আমরা যেটা শুনতে পেলাম, এটা এখানকার কয়েকটা লোক শুনতে পেলাম। আমি এটাই বলবো যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক যে কি ব্যাপার। আর পুলিশ তদন্ত করে যেই থাকুক না কেন, লোকের কথায় কারো নামে আমি কিছু বলতে চাই না এই মুহূর্তে। পুলিশ তদন্ত করুক। নূর আজমকে আমি এসে মৃত দেখলাম, ওনারা দেখেছেন যে আমি দেখেছি খুব ছটফট করছিল, মানে নিজের কাপড় চোপড় খুলে। এটা কোনো ওকে কোনো ডোজ দিয়েছে না কে কি দিয়েছে, আমার মনে হয় অবিলম্বে পুলিশকে তদন্ত করা উচিত। আর একটা কথা বলবো যে মানে আমি সিপিএম পার্টির হয়ে দাঁড়াতে মানে যখন দাঁড়িয়েছি, সামি খান ক্যান্ডিডেট হওয়াতে না অনেক লোকের মানে মাথা খারাপ হয়ে গেছে। খালি এইটা না, একে না, এরকম অনেক লোককে আছে যে ভাই যে ধুমকি দিচ্ছিল এরকম ওরকম। তো ওটা এমন লেভেলে যায়নি যেটা আমি মডেল কোড অফ কন্ডাক্ট এখন লাগু আছে, যেটা ও বলছে হালকাভাবে নাকি আমাকে বলছে, মানে ঠিক আছে দেখবো এটা পরে। বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় মানুষ টিএমসি ছাড়া অন্য কোনো দল করবে কি না এটা ভাবতে হবে। কতদিন আর এভাবে চলবে? ওকে এমন কে কি করলো এটা পুলিশকে তদন্ত করা উচিত এবং মানুষকে ফয়সলা নেওয়া উচিত যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, কে আরএসএস করবে, বিজেপি করবে, কে কি করবে, টিএমসি করবে বা সিপিএম করবে, এটা মানুষ করবে কি না, কোন দাদারা আছে, কোন বড় দাদা হয়ে গেছে কে। আমি আগেই বললাম তদন্তের আগে তদন্ত করে আমি কারোর নাম বলবো না, পুলিশ তদন্ত করে বের করুক, না বের করতে পারলে আন্দোলন হবে। 48 ঘন্টা ভোটের প্রায় 48 ঘন্টার আগে এই একটা মার্ডার, কি মনে হচ্ছে আপনার? শান্তিপূর্ণ নির্বাচন হবে? শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে পশ্চিমবাংলায়? কাউকে ওপেন থ্রেট দেওয়া হয়, কাউকে বাড়িতে ডেকে থ্রেট দেওয়া হয়, কাউকে তুলে নিয়ে গিয়ে থ্রেট দেওয়া হয়। শান্তিপূর্ণ নির্বাচন কি মানে বিগত 15 বছরে হয়েছে? আজকে নমুনা দেখলাম। বিষয়টা হচ্ছে যে
গোটা গুঞ্জরিয়া এলাকার মানুষকে আমি একটাই বলবো যে একটা ছেলে কিভাবে মারা গেল, যদি আপনারা ভাবেন যে এটা একজনের বাড়ির পরিবারের বিষয় আমরা কেন নামবো, তাহলে খুব ভুল হবে। আপনারা সবাই এর প্রতিবাদে গর্জে উঠুন, যে বা যারা দোষী তাদের উচিত শাস্তির জন্য আপনারা রাস্তায় নামুন, আমি এটুকুই বলবো। আপনার সমর্থক বা সিপিএম এর আমি এই বিষয়টার উত্তর তদন্ত ছাড়া আমি এখানে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ এটুকু, ও সিপিএম করার জন্য ওর উপরে চাপ আসছিল, এটা আমি খোলাখুলিভাবে আপনাদের সামনে বলবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। খুন হয়েছে তাদের কর্মী, এখন হসপিটালে রয়েছে, প্রচুর লোক হসপিটালে, পুলিশ রয়েছে, কি বলবেন? দেখুন, ইসলামপুরের এটা সাধারণ ঘটনা এবং তৃণমূল যে রাজনীতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামপুর হয়তো এটা 2 নম্বর মার্ডার হয়ে গেল। এর থেকে লজ্জাজনক ঘটনা ঘটতে পারে না। আজকে তৃণমূলের যে সমস্ত লোকেরা যে রাস্তায় নেমেছে, এটা তৃণমূলের পতন মানে হচ্ছেই। আজকে সাধারণ জনগণ এটা কখনো মেনে নেবে না। আজ আমার কাছে যেটা খবর আছে, নূর আলম মেরেছে, হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে গিয়ে নূর আলম মেরেছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে নূর আজমকে, ঠিক আছে। যেটা শুনলাম যে সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি রাজনীতির সঙ্গে, যিনি মারা গেছেন সে কিন্তু কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, সিপিএম কর্মী ছিলেন, সিপিএম প্রার্থী কর্মী ছিলেন, কিন্তু ওই গ্রামের লোকেদের কথা, সে কখনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। যেহেতু তার বাবা মনে হয় কোনো এক সময় প্রধান ছিলেন, তাকে বারবার তৃণমূল থেকে ডাকা হচ্ছিল, প্রপোজ করা হচ্ছিল তুমি আসো রাজনীতিতে, কিন্তু সে আসেনি। আজকে সেই কারণে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মেরে তাকে হচ্ছে নেশা টাইপের কিছু জিনিস করে দিচ্ছে। এর থেকে আপনি ইলেকশন কমিশনে জানাবেন? অবশ্যই অবশ্যই। ইসলামপুরের ঘটনা এই যে শুরু করলো তৃণমূল, এই ঘটনা কালকে ইসিআইকে জানাচ্ছে। কে কারা করেছে এই ঘটনা, কি মনে হচ্ছে? এটা পরিষ্কার তৃণমূলের লোক। ওইখানকার স্থানীয় লোকেরা বলছে, আমাকে মেসেজ করছে, মেসেজ দেখে আপনাদেরকে বললাম যে তৃণমূলের লোকেরা সরাসরি এর সঙ্গে যুক্ত রয়েছে। আজকে যিনি মারা গেছেন তিনি কি বিজেপি সমর্থক? না না না, সেটা আমরা স্থানীয়ভাবে যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে তিনি সিপিএম এর সমর্থক ছিলেন। এবং দেখুন, রাজনীতি যে কেনে যেভাবে যে কেউ সমর্থক হতে পারে, কিন্তু রাজনীতি হিংসা মার্ডার এটা কেউ মেনে নিতে পারবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না ইসলামপুর। ইলেকশন কমিশনে অভিযোগ জানাবেন? অবশ্যই অবশ্যই, কাল জানাচ্ছি, আজ রাতেই জানাচ্ছি। এই মুহূর্তে হাসপাতালে আপনি এসেছেন জাস্ট নাগরিক হিসেবে সমবেদনা জানাতে? না না, আমি এই ঘটনাটা এখানে না আসলে সম্পূর্ণ জানতে পারতাম না। তার পরিবারের লোকেরা আমাকে এখানে ডেকেছে, তারপরে এসে সেই পরিবারের লোকের সঙ্গে আমি জানতে পারলাম যে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে। চীনে ওর বাবা অনেক ভালো ছিল, প্রধানও ছিল, ডিলার ছিল এলাকার, অনেক ভালো লোক। তারে ওর বড় ভাই ছিল সাবির, ও একটু অসুস্থ হয়ে মারা গেছে। এই ছেলেটাও একটু কম এজের, ভালো ছেলে। কোনো যদি প্রবলেম হতো তো এসে গেছে, আমাকেও সব সময় আমাকে ফোনে যোগাযোগ করতো। আমি রায়গঞ্জ থেকে আসছি, এখন আসার পর আমি দেখলাম ঘোড়ামারাতে আসলাম, শুনতে কি রাস্তাতে এরকম ঘটনা, নিন্দাজনক ঘটনা, এর থেকে আঘাত আর কি হয়। ভাই ঝগড়া ফাঁসা যদি কারো যদি হয় ব্যক্তিগতভাবে, তো বসে তো সমাধান করতে হয়, সংশোধন করতে হয়। দাদা, পলিটিক্যাল মার্ডার বলে বলা হচ্ছে যে ছেলেটি সিপিএম করতো যে মারা গেছে। দেখেন একটা কথা বলি, ওর বাবারা সিপিএম করতো, হ্যাঁ, ওরা প্রধান ছিল সেসব, কিন্তু ওই বাচ্চাগুলো তো টিএমসি করতো। টিএমসি করতো? হ্যাঁ, সিপিএম করতো, আমি তো এটা জানি না। সিপিএম প্রার্থী বলছে তাদের সদস্য ছিল, তাদের নমিনেশনও গিয়েছিল। তবে নমিনেশন নিশ্চয়ই যেতে পারে, ও তো আত্মীয় লাগে। যে সিপিএমের প্রার্থী আছে, হ্যাঁ, ওর বাড়ির পাশে আত্মীয় আছে, নিশ্চয়ই যেতেই পারে। হ্যাঁ, বলছে যে সিপিএম করতে বলে দীর্ঘদিন বলে নূর আলম বলে একটা ছেলে এই নূর আজমকে ধমকি দিচ্ছে। তো এই জিনিস তদন্ত করবে প্রশাসন। আর আমি একটা কথা বলতে চাই, এইরকম নোংরা কাজ, নিন্দাজনক কাজের বিরোধী আমি সবসময় আছি। যারা এরকম কাজ করেছে ভালোভাবে প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে বের করুক, আর ওকে এইভাবেই শাস্তি দোক, আগামী দিনের জন্য এইটা মেসেজ যাক, বার্তা যাক। বিজেপির প্রার্থী এখানে এসেছিল, তিনিও বলছে তদন্তের জন্য তিনি ইলেকশন কমিশনে অভিযোগ করছেন। দেখেন, কারো অভিযোগ করা উচিত না, নির্বাচনের সময় আছে, সবাই একটু মাইলেজ নেওয়ার জন্য বলবেই, কিন্তু আমাদের কথা আছে যে যে এরকম কাজ করেছে ওরা কোনো দলের সঙ্গে সম্পর্ক থাকে না, কোনো রিলেশন থাকে না। মানে এই যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা করছে, এটা তাহলে কি ভিত্তিহীন? হ্যাঁ, একদম ভিত্তিহীন। আমি তো বলছি কি যে কাজ করেছে, হ্যাঁ, যে দল থেকে ওরা সম্পর্ক থাকে, আমি ওই দিকে যাচ্ছি না। যে এরকম কাজ করেছে নিন্দাজনক কাজ, আর এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। আর এরকম কাজ করার মানুষ কোনো দলের এক দলের থাকে না, বিভিন্ন দলে যায়, বিভিন্ন দলে থাকে, তারা যায় ওখানে শেল্টার নেয়,
এইগুলো তো পুলিশের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি তো পুলিশের উপর আস্থা আছে, ভরসা আছে, নিশ্চয়ই আমরা বলবো। এখনই আমি আমাদের ক্যান্ডিডেটকে আমি বললাম, উনি রাস্তাতে ছিলেন, কে একদম পুলিশ প্রশাসনের উপরে ভরসা রেখে ওদেরকে একদম বলা যায় কে সঠিক জিনিসটা তদন্ত করে বের করে। আর ওই কী দল করছে না করছে আমি ওটাই জানি না, যে এই কাজটা করছে নিন্দাজনক কাজ করছে, এটা কোনোদিন বরদাস্ত করা যাবে। ঠিক